আপনি কি কখনো ভেবেছেন হঠাৎ করে যখন মাটি কেঁপে ওঠে, সব কিছু দুলতে থাকে, তখন সেটা শুধু একটি প্রাকৃতিক ঘটনা নাকি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা? মানুষের গুনাহ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন কি পৃথিবীও যেন প্রতিবাদ করে ওঠে? এই প্রশ্নগুলো শুধু ভয় সৃষ্টি করার জন্য নয়, বরং আমাদের অন্তরকে জাগিয়ে তোলার জন্য। আমরা প্রতিদিন কত গুনাহ করি, জেনে বা না জেনে, কিন্তু কখনো কি থেমে নিজেকে জিজ্ঞেস করি, আমি কি সঠিক পথে আছি? যখন ভূমিকম্প হয়, তখন মানুষ হঠাৎ করেই আল্লাহকে স্মরণ করে, দোয়া করে, কান্না করে, অথচ শান্ত সময়ে আমরা সেই আল্লাহকেই ভুলে যাই। এই বাস্তবতা আমাদের ভাবিয়ে তুলে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এই ভিডিওতে আমরা জানব, ইসলামের আলোকে গুনাহ বাড়লে কি সত্যি ভূমিকম্প বাড়ে, নাকি এর পেছনে আরও গভীর কোনো হিকমাহ লুকিয়ে আছে। তাই শেষ পর্যন্ত শুনুন, কারণ এটি শুধু একটি আলোচনা নয়, বরং আপনার জীবনের জন্য একটি জাগরণ। আজকের সমাজে গুনাহ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে অনেক সময় আমরা সেটাকে স্বাভাবিক মনে করি। মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যের হক নষ্ট করা, এসব যেন এখন সাধারণ ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা, হারাম সম্পর্ক, গীবত, সব কিছু এত সহজ হয়ে গেছে যে মানুষ আর ভয় পায় না। কিন্তু ইসলাম আমাদের শেখায়, প্রতিটি গুনাহের একটি প্রভাব আছে, শুধু ব্যক্তির ওপর নয়, পুরো সমাজের ওপর। যখন একটি সমাজে গুনাহ বেড়ে যায়, তখন সেখানে বরকত কমে যায়, শান্তি নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তখন বিভিন্নভাবে মানুষকে সতর্ক করেন, কখনো রোগ ব্যাধি দিয়ে, কখনো দুর্ভিক্ষ দিয়ে, আবার কখনো প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে। ভূমিকম্প সেই দুর্যোগগুলো একটি হতে পারে যা মানুষকে তার ভুল বুঝতে বাধ্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করে গেছেন যে যখন সমাজে অশ্লীলতা ও গুনাহ প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, তখন নতুন নতুন বিপদ আসবে। কুরআনে আমরা বহু জাতির কাহিনী পাই যারা গুনাহের কারণে ধ্বংস হয়ে গেছে। তারা শক্তিশালী ছিল, উন্নত ছিল, কিন্তু আল্লাহর আদেশ অমান্য করেছিল, ফলে তাদের উপর নেমে এসেছিল ভয়ঙ্কর শাস্তি। এই ঘটনাগুলো আমাদের জন্য শুধু ইতিহাস নয়, বরং একটি জীবন্ত শিক্ষা। আমরা যদি একই ভুল করি, তাহলে আমাদের পরিণতিও কি আলাদা হবে? ভূমিকম্প আমাদের সেই ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। এটি যেন বলে, তোমরা সাবধান হও, এখনো সময় আছে। আল্লাহ চান না তার বান্দারা ধ্বংস হোক, বরং তিনি চান তারা ফিরে আসুক, তাওবা করুক। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি, সব ভূমিকম্পই গজব নয়। ইসলাম আমাদের শেখায়, কখনো কখনো এটি একটি পরীক্ষা হতে পারে। আল্লাহ তার প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন, যাতে তাদের ঈমান আরও মজবুত হয়। তাই আমরা কখনোই নিশ্চিতভাবে বলতে পারি না এই ভূমিকম্প গজব না পরীক্ষা। কিন্তু যাই হোক না কেন, আমাদের করণীয় একই, আল্লাহর দিকে ফিরে যাওয়া। কারণ বিপদের সময়ই মানুষের আসল চেহারা প্রকাশ পায়। কেউ ধৈর্য ধরে, কেউ অভিযোগ করে। একজন মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা রাখে এবং প্রতিটি অবস্থায় তার কাছে সাহায্য চায়। ভূমিকম্পের সময় আমরা একটি অদ্ভুত পরিবর্তন দেখি। মানুষ হঠাৎ করে দুনিয়ায় সব কিছু ভুলে যায় এবং শুধু আল্লাহকে ডাকে। যে মানুষ নামাজ পড়ত না, সেও তখন সজদায় পড়ে যায়। এই দৃশ্য আমাদের একটি বড় শিক্ষা দেয়। আমাদের অন্তরের গভীরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিন্তু আমরা সেটা অবহেলা করি। এই ভয়ঙ্কর মুহূর্তগুলো আমাদের সেই বিশ্বাসকে জাগিয়ে তোলে। তাই আমাদের উচিত এই শিক্ষা শুধু বিপদের সময় নয়, বরং সব সময় মনে রাখা। যদি আমরা শান্ত সময়েই আল্লাহকে স্মরণ করি, তাহলে বিপদের সময় আমরা আরও শক্ততা থাকতে পারব। গুনাহ শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সামাজিক সমস্যা। যখন একটি সমাজে অন্যায় বেড়ে যায়, তখন তার প্রভাব সবার উপর পড়ে। একজনের গুনাহ অন্যদের জন্য বিপদের কারণ হতে পারে। তাই ইসলাম আমাদের শুধু নিজের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য চিন্তা করতে বলে। আমরা যদি গুনাহ থেকে দূরে থাকি এবং অন্যদেরও দূরে রাখতে চেষ্টা করি, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। কিন্তু যদি আমরা চুপ করে থাকি
তাহলে ধ্বংস সবার উপরই আসতে পারে। ভূমিকম্প সেই সম্মিলিত ফলাফলের একটি উদাহরণ হতে পারে। শেষে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমরা কি সত্যি পরিবর্তন হতে চাই, নাকি আমরা শুধু ভয় পেয়ে কিছুদিন ভালো থাকি, তারপর আবার আগের মতো হয়ে যাই। আল্লাহ আমাদের অসংখ্য সুযোগ দেন, প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। ভূমিকম্প, দুর্যোগ, বিপদ, এসব সবই আমাদের জন্য একটি বার্তা। এই বার্তাকে বুঝতে পারলে আমরা সফল হব, না বুঝলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই আজই সিদ্ধান্ত নিন, গুনাহ থেকে ফিরে আসবেন, আল্লাহর পথে চলবেন। কারণ আমরা জানি না কখন আমাদের জন্য শেষ সময় এসে যাবে। এই পৃথিবী স্থায়ী নয়, কিন্তু আমাদের আমলই আমাদের চিরস্থায়ী ভবিষ্যৎ নির্ধারণ করবে।